আজকের ক্লাসে আমরা ক্লাস 7-এর সমীকরণ গঠন ও সমাধান এর তৃতীয় চ্যাপ্টারটা শুরু করব। কোষে দেখি 22.3। তো প্রথম চ্যাপ্টারে আমরা সমীকরণ কি জেনেছি, দ্বিতীয় চ্যাপ্টারে সমীকরণ গঠন করতে হয় কিভাবে সেটা শিখেছি। এখানে আমরা সমাধান কিভাবে করব সমীকরণ থেকে সেগুলো শিখব। তো এখানে প্রথমটা যেটা দিয়েছে একের দাগে দিয়েছে 6x = 7। খুব সহজ একটা অঙ্ক দিয়েছে। তো একটা দুটো একটু ভালো করে বুঝবে, তাহলে কিন্তু পরেগুলো খুব সহজেই করতে পারবে। তো আমরা সমীকরণ কি বা কিভাবে সমাধান করতে হয় আগে আমরা যখন আলোচনা করেছি তখনই বলেছি যে সমান চিহ্নের দুই পাশে যে মানগুলো আছে সবগুলো সমান হবে। এই যে চলরাশিটা আছে, চলরাশির এমন একটা মান হবে যে মানের জন্য এই বাম দিকের মানটা এবং ডান দিকের মানটা সমান আসবে। এটা হচ্ছে সমীকরণের সমাধানের মূল নিয়ম। তো এক্ষেত্রে দেখো, আমরা যখন যোগ বা বিয়োগ থাকে তখন সাইন চেঞ্জ করতে পারি ডান দিক বা বাম দিক হলে। এখানে গুণ আকারে আছে, ভাগ করতে পারি, অথবা আমরা কি করতে পারি না, যে কোনো দিকে একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি এবং ভাগ করতে পারি। তাহলে এটাকে আমরা কি করব, 6 দিয়ে ভাগ করব। 6 দিয়ে ভাগ করলে কি হবে, এই 6 6 কেটে যাবে। যেহেতু বাম দিকে আমরা 6 দিয়ে ভাগ করলাম, ডান দিকেও তাই 6 দিয়ে ভাগ করব। এটা হচ্ছে নিয়ম। এই এই নীতিটা জানলেই তোমরা সমাধান খুব সহজে করতে পারবে। তাহলে 6 6 কাটলো, তাহলে বা x সমান কি হলো 7/6। এটাকে আমরা যদি পূর্ণ করে দিই, এটা হচ্ছে 1 পূর্ণ 1 6। তাহলে এটাই হলো অ্যান্সার। মানে এই যে সমাধান করে আমরা x এর মান বার করলাম, এটাই হলো অ্যান্সার। এখানে লিখে দিতে পারো যে অতএব নির্ণীয় সমাধান x = 1 পূর্ণ 1 6। এই হয়ে গেল সমাধান। আশা করি বুঝতে পারলে। এরপরে আরো একটা দুটো প্র্যাকটিস করলে খুব সহজ হয়ে যাবে ব্যাপারটা। তো দ্বিতীয়টা দিয়েছে x/3 = 0। তো এক্ষেত্রে আগেরটা আমরা কি করেছিলাম, উপরে 6 ছিল বলে ভাগ করেছিলাম। তো এখানে নিচে 3 আছে, আমরা যদি 3 গুণ করতে পারি তাহলে কিন্তু কাটাকাটিটা হবে। আর সমাধানের নিয়ম আগেও বলেছি যে বাম দিকে বা অর দিয়ে শুরু হয়, বা দিয়ে একটা কমা দেবে। তাহলে এখানে x/3 × 3। তাহলে বাম দিকে যেহেতু আমরা গুণ করলাম 3, ডান দিকেও আমাদের 3 গুণ করতে হবে, মানে 0 × 3। তাহলে বা পরের লাইনে দেখো কি হচ্ছে, 3 3 কাটছে উপরে নিচে। আর এখানে ডান দিকে 0 × 3, 0-এর সঙ্গে যাই গুণ করি না কেন 0 হবে। তাহলে x সমান কি হলো 0। তাহলে অতএব নির্ণয় সমাধান x = 0। তাহলে খুব সহজেই হয়ে গেল। তো এবার আছে 3x = 9। তাহলে এখানে দেখো আমাদের উদ্দেশ্য কিন্তু x এর মান নির্ণয়। তাহলে x এর মান নির্ণয় করতে গেলে এখানে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দিই তাহলে 3 3 কাটবে, x পাওয়া যাবে বাম দিকে। তাহলে এখানে যেহেতু 3 দিয়ে ভাগ করবো, ডান দিকেও তাই করতে হবে। তাহলে বা 3x/3 = ডান দিকে আমরা তাই করব 9/3। তাহলে 3 3 কাটলো, এখানে 3 1 3, 3 3 9, এই কাটাকাটিটা তোমরা শিখবে। বা x = ডান দিকে থাকছে কত, 3। তার মানে x এর মান হলো 3, মানে সমাধান হলো 3। অতএব নির্ণয় সমাধান x = 3। এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে দেখো, এটা যেহেতু এখানে নিচে 3 আছে, আমরা 3 গুণ করতে পারি, অথবা আমি আরেকটা যে সূত্র নিয়ম বলেছিলাম সেই নিয়মটা এই অঙ্কটা করে দেখাই। যে এক্ষেত্রে দেখো x/3 মানে 3 দিয়ে ভাগ আছে, যখন ডান দিকে যাবে তখন গুণ হয়ে যাবে। যেমন যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। এবারে যখন সাইড চেঞ্জ হচ্ছে, এই 3টে যখন ওপারে যাচ্ছে তখন গুণ হয়ে যাচ্ছে। বা এটাকে আমরা বজ্র গুণনও বলে থাকি। এটা কোনাকুনি আমরা গুণ করি। এই 2 এর নিচে কত আছে, 1 আছে। তাহলে x কে আমরা 1 দিয়ে গুণ করব আর 3 কে 2 দিয়ে গুণ করব। তাহলে পরের লাইনটা আমরা কি লিখবো, x গুণ 1 মানে x, আর ডান দিকে 3 গুণ 2 মানে 6, মানে সমাধান হয়ে গেল। এবার এটাকে আমরা যদি যে নিয়মে আগে দেখাচ্ছিলাম যে x/3 = আছে 2, তাহলে এটাকে আমরা এই 3টাকে কাটার জন্য কি করব,
3 গুণ করব, তাহলে x/3 ইন্টু 3 ইজিক্যাল টু, এখানে ওটা হচ্ছে 2 ইন্টু 3, যেহেতু আমরা বাম দিকে 3 গুণ করেছি ডান দিকেও করছি, তাহলে 3 3 কাটলো, তাহলে বা x ইজিক্যাল টু 6। আমি দুটো পদ্ধতি দেখালাম, যে কোনো একটা করবে, দুটো ক্ষেত্রেই দেখো একই অ্যান্সার এসছে। তাহলে অতএব নির্ণয়ের সমাধান x ইজিক্যাল টু 6। তো এরপরে একটু একটু করে অঙ্কগুলো বড় হবে, কিন্তু পদ্ধতি একই রকম, প্র্যাকটিস করবে, সহজ হবে অঙ্কগুলো। তাহলে আমরা কি করবো, বা দিলাম। এবার দেখো এখানে এই অঙ্কটার ক্ষেত্রে এই দিকে আমাদের x সমন্বিত রাশিটিও আছে, আবার ধ্রুবক সংখ্যাও আছে। আমরা কি করব, যেহেতু x এর মান বার করছি, তাহলে এই মানটাকে আমরা পুরো বাম দিকে রাখবো, আর সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাব। আছে ডান দিকে কত, 8, আর এটা -2 আছে, এটা ডান দিকে গেলে +2 হবে। তাহলে সাইড চেঞ্জ করলে সাইন চেঞ্জ হবে, এটা তো খুব কমন নিয়ম। তাহলে বাম দিকে আমাদের কি থাকছে, 5x, আর ডান দিকে কত থাকছে না 8, আর 2 যোগ করলে 10। এবার আগের মতো যে কোনো পদ্ধতি করতে পারো, 5 দিয়ে ভাগ করতে পারো, অথবা তোমরা দুটোকেই 5 দিয়ে ভাগ করতে পারো। তাহলে এখানে আমরা করছি 5x/5 সমান, এখানেও 10/5, দুদিকে 5 দিয়ে ভাগ করলাম, এই 5 5 কাটলো, 5 একে 5, 5 দিয়ে 10, অতএব x সমান 2। তাহলে অতএব নির্ণয় সমাধান x ইজিক্যাল টু 2। এবার 6টা দিয়েছে 7y প্লাস 5 ইজিক্যাল টু 40। তাহলে তাহলে এই y মানটা আমরা বাম দিকে রাখবো, 7y ইজিক্যাল টু, ডান দিকে 40 আছে, এবং এই +5টা ডান দিকে গেলে -5 হবে, বা 7y ইজিক্যাল টু, এই 40 - 5 মানে 35। এবার দেখো 7 দিয়ে আমরা দুদিকে ভাগ করতে পারি, অথবা আমি যেটা বললাম যে এখানে 7y মানে 7 গুণ y আছে, y এর মানটা যখন করব এই 7টা ওদিকে ভাগ হয়ে যাবে, মানে y সমান কি হবে, 35/7, তাহলে 7 একে 7, 5 7 35, তাহলে y ইজিক্যাল টু কত হলো, 5। তাহলে অতএব নির্ণয় সমাধান y ইজিক্যাল টু 5। এবার 7এরটা দেখো, আস্তে আস্তে অঙ্কগুলো একটু একটু করে বড় হবে। এখানে দিয়েছে দুদিকেই x আছে, তাহলে আমরা কি করব, একদিকে x গুলো আনার চেষ্টা করব, আর একদিকে সংখ্যাগুলো নিয়ে যাব। তাহলে পরের লাইনে যেমন করে বা দিয়ে 12x বাম দিকে ছিল, থাকবে 7xটা বাম দিকে আনবো, এখানে কোনো সাইন নেই মানে প্লাস আছে, বাম দিকে এলে -7x হবে, সমান, এখানে দেখো 28 আছে, এই +8 আছে, ওটা যখন ডান দিকে যাবে তখন -8 হবে। তাহলে বা পরের লাইনে, তাহলে 12x থেকে 7x আমরা বাদ দিচ্ছি, তাহলে 5x সমান, দেখো 28 থেকে 8 বাদ দিলে 20। বা এবার সেই আগের মতো 5 দিয়ে দুদিকে ভাগ করতে পারো, বা এই 5টা গুণ আছে ওখানে গিয়ে ভাগ হতে পারে। তাহলে x সমান 20/5, 5 একে 5, 4 5 20, অতএব x ইজিক্যাল টু 4। তাহলে অতএব নির্ণয় সমাধান x ইজিক্যাল টু 4। এবার 8এরটা দিয়েছে 6 ইন্টু 7 - 3x প্লাস 12x ইজিক্যাল টু 0। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের সবগুলো মানই একদিকে আছে, কিন্তু নতুন কি এসছে না, এই ব্র্যাকেট এইটা এসছে। তাহলে এখানে 6 গুণ এই ব্র্যাকেটের ভেতরে পুরোটা, মানে এই 6 দিয়ে এটাকেও গুণ, 6 দিয়ে এই অংশটাকেও গুণ। তাহলে আমরা যেমন ভাবে করি, বা দিয়ে শুরু করব। তাহলে এই ব্র্যাকেটটা তোলার জন্য 6 দিয়ে 7কে গুণ করব, 7 × 6 = 42, এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে আমরা মাইনাস দেব, 6 × 3 = 18, আর এক্স মানে 18x, এই হয়ে গেল আমাদের গুণ, ব্র্যাকেট তোলার নিয়ম, এবং বীজগাণিতিক গুণও তোমরা শিখেছো আগে। প্লাস এখানে হচ্ছে 12x ইজিক্যাল টু 0। বা এবার দেখো আমরা কি বলেছিলাম, যে আমরা x গুলো সব বাম দিকে রাখবো,
আর সংখ্যাগুলো ডান দিকে নিয়ে যাব। তাহলে এখানে আছে আমাদের -18x প্লাস 12x ইজিক্যাল টু 42টা যখন আমরা ডান দিকে নিয়ে যাব তখন +42 ছিল, এখানে কিছু নেই মানে +42 আছে, এটা ডান দিকে গেলে -42 হয়ে গেল। এবার দেখো 18x থেকে 12x বিয়োগ করছি আমরা, কিন্তু তার মানে বিয়োগ যেহেতু অপোজিট সাইন আছে তাহলে আমাদের বিয়োগ করতে হবে 6x, আর সাইনটা কি হবে, যেহেতু বড়টার সাইন মাইনাস আছে তাহলে আমাদের -6x সমান এখানে -42, দুই দিকে মাইনাস কেটে যাবে। বা এরপরে কি করব, সেই আগের মতো আমরা 6 দিয়ে উভয় দিকে ভাগ করতে পারি, বা এই 6টা ওখানে ভাগ করে দেবো, 42/6, 6 কে 6, 7 6 42। তাহলে অতএব x সমান কত হলো 7। অতএব নির্ণয় সমাধান x ইজিক্যাল টু 7। তো এবার 9টা দেখো, এখানে কিন্তু আরেকটু বড় দিয়েছে, এখানে দুটো গুণ দিয়েছে, তো গুণ যেহেতু আমরা ব্র্যাকেট তোলা শিখে গেছি তাহলে এখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে বা দিলাম, এই 5 দিয়ে x কে গুণ করলে 5x প্লাস 5 দিয়ে 3 গুণ করলে 3 5 15 প্লাস এটাও তাই, 4 2 8 আর x মানে 8x প্লাসে প্লাসে প্লাস 4 6 24 ইজিক্যাল টু 0। খুব সহজ, একদম ধরে 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 এইভাবে গুছিয়ে করবে। বা এবার দেখো x গুলোকে আমরা বাম দিকে রাখছি, তাহলে 5x থাকছে, এখানে প্লাস 8x থাকছে, সমান ডান দিকে কি যাচ্ছে, এই যে -24 মানে প্লাস ছিল ওটা মাইনাস হয়ে গেল, আর এই 15 ছিল এটাও মাইনাস হয়ে গেল, তাহলে -15 এটা ডান দিকে হয়ে গেল। বা তাহলে 5 আর 8 যোগ করলে 8 5 13 x সমান, এদিকে দেখো যেহেতু দুটোই একই সাইন আছে তাহলে যোগ হবে এবং সাইনটা মাইনাস হবে, 5 আর 4 9, 2 আর 1 3 অর্থাৎ 39 হবে। বা x ইজিক্যাল টু, এবার আমরা কি করব, 13টা উপরে ভাগ করে দেবো, -39/13, তাহলে 13 1 13, 3 13 39, তাহলে বা x ইজিক্যাল টু -3। তাহলে অতএব নির্ণয় সমাধান x ইজিক্যাল টু -3। এবার 10এরটা দেখো আগেরই মতো দুদিকে ভাগ করা আছে, শুধু আমরা ব্র্যাকেট তুলব, বা দিয়ে শুরু করব, 3 6 18 মাইনাস, এখানে সাইন মাইনাস হবে কারণ এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 2 6 আর x তাহলে 6x, ডান দিকেও তাই, 4 গুণ 1 মানে 4 মাইনাস 4 5 20x। এই গুণটা ব্র্যাকেটটা ঠিকঠাক করে তুলে নিতে পারলে অনেকটা সহজ হয়ে গেল। এবার দেখো এইদিকে বাম দিকে আমরা x গুলো রাখবো, -6x আছে থাকবে, আর এই -20xটা বাম দিকে এলে +20x হবে, সমান এখানে ডান দিকে 4 আছে, এই 18টা এটা এর আগে প্লাস সাইন আছে, ডান দিকে গেলে কি হবে -18 হয়ে যাবে। তাহলে বা এখানে যেহেতু অপোজিট সাইন আছে আমাদের বিয়োগ হবে, 20 থেকে 6 বাদ দিলে কত হবে 14x, এবং এটা +14x হবে যেহেতু এই সাইনটা বড়টার সাইন প্লাস আছে। আর এখানে 18 থেকে 4 বিয়োগ হবে, যেহেতু এর আগে প্লাস আছে তাহলে বিয়োগ হলে হবে 14, আর সাইনটা কি হবে, না বড়টার যে সাইন সেটা হবে -14। তাহলে বা x ইজিক্যাল টু কি হবে -14/14, ভাগ হয়ে গেল, 14 14 কাটলো, অতএব x ইজিক্যাল টু -1। তাহলে অতএব নির্ণয় সমাধান x ইজিক্যাল টু -1। এবার 11 দাগে দেখো, এখানে দিয়েছে x/2 - 2/5 ইজিক্যাল টু x/3 + 1/4। তো এখানে সবগুলো ভগ্নাংশ আকারে দিয়েছে, তো আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ আগে ক্লাস 5 থেকে শিখেছি। এখানে আমরা প্রথমেই কি করব, x টার্মগুলো একদিকে নেব আর সংখ্যাগুলো আরেকদিকে নিয়ে নেব। তাহলে বা এখানে আছে x/2, এটা থাকবে, আর এখানে x/3 আছে, এটা বাম দিকে এলে -x/3 হবে, সমান এখানে 1 এর 4 আছে ডান দিকে, আর এইটা যখন ডান দিকে যাবে প্লাস
2 এর 5 হয়ে যাবে। তো বুঝতে আশা করি অসুবিধা হলো না। এখানে শুধু সাইড চেঞ্জ করেছি আর সাইন চেঞ্জ করেছি। বা এবার দেখো, ভগ্নাংশের যোগ বিয়োগে তোমরা জানো এই যে হরগুলোকে আমাদের প্রথমে লসাগু করতে হয়। তো এখানে 2 আর 3-এর লসাগু 6 হবে। 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 গুণ x মানে 3x, মাইনাস 3 দিয়ে 2কে ভাগ করলে 6কে ভাগ করলে 2 হবে। 2 ইন্টু x মানে 2x, সমান এদিকেও তাই। এদিকে লসাগু কত হবে? 4 আর 5-এর, যেহেতু কোনো সাধারণ কমন কোনো উৎপাদক নেই, তাহলে 5 4 20 হবে। এবার দেখো, 4 দিয়ে ভাগ করলে 5, তাহলে 5 একে 5। এখানে 5 দিয়ে ভাগ করলে 20-কে 4, 4 2 8। বেশ, এবার এই বিয়োগ করলে 3x থেকে 2x আমরা বাদ দিচ্ছি। তাহলে 3x থেকে 2x বাদ দিলে কত হবে? x হবে। তাহলে x/6 ইজিক্যাল টু, এখানে দেখো 8 আর 5 13, 13/20। এবার বা x ইজিক্যাল টু, এবার কি করব? এইটাকে আমরা কোনাগুনি ওপারে গুণ করে দেবো। এখানে যেহেতু আমরা x চেয়েছে, আমরা এইটা গুণ করে বাম দিকে রাখতে পারতাম, এইটা গুণ করে ডান দিকে করতাম, তারপরে 20 ভাগ করতাম। বা এখানে আমরা এক স্টেপে করে দিচ্ছি কি, এখানে ডান দিকে 13/20 আছে, আর এটা x/6 মানে ভাগ আকারে আছে, ওপারে গেলে গুণ হয়ে যাবে। এই হলো সহজ নিয়ম। এবার কাটাকাটি করলে কি হবে? 2 3 6, 2 10 20, আর কোনো কাটাকাটি যাবে না। তাহলে বা x ইজিক্যাল টু হচ্ছে কত? 3 13 39/10। এটাকে আমরা যদি পূর্ণ করে দিই, 10 3 30, 3 পূর্ণ 9 অবশেষ থাকবে 10, মানে 3 পূর্ণ 9 10। তাহলে অতএব নির্ণয় সমাধান x ইজিক্যাল টু 3 পূর্ণ 9 10, এটাই হলো অ্যান্সার। তো এবার 12টা দেখো, এটা খুব সহজ অঙ্কই দিয়ে দিয়েছে। তো এখানে আমরা সিম্পল আছে, আমরা এক্স গুলোকেই বাম দিকে প্রথমে নিয়ে নেব। তাহলে 2x বাম দিকে আছে, 2x থাকবে, আর মাইনাস এক্সটা এপারে এলে প্লাস এক্স হয়ে যাবে। আর এদিকে 1 আছে, এই 3-এর আগে প্লাস সাইন আছে, ওপারে গেলে -3 হয়ে যাবে। এই হয়ে গেল। বা 2x আর x মানে 3x ইজিক্যাল টু, এখানে 1 থেকে 3 বাদ, মানে যেহেতু এখানে প্লাস আছে মাইনাস আছে, অপোজিট সাইন আছে, বিয়োগ হবে। 3 থেকে 2 বাদ, 1 বাদ দিলে 2 হবে, আর সাইনটা 3-এর যা সাইন আছে তাই হবে। বা x ইজিক্যাল টু কি হচ্ছে না, -2/3। এই 3টা ভাগ হয়ে যাবে, গুণ আকারে আছে, ভাগ হয়ে যাবে। বা দুদিকে 3 দিয়ে ভাগ করলেও 3 3 কাটবে, একই হবে। তাহলে x এর মান হলো -2/3। অতএব নির্ণয় সমাধান x ইজিক্যাল টু -2/3, এটাই হলো অ্যান্সার। তো আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। মোট 12টা অঙ্ক করলাম। পরের ভিডিওতে এই একের দাগের বাকি অঙ্কগুলো সবগুলো কমপ্লিট করব। তো আশা করি বুঝতে তোমাদের অসুবিধা হলো না। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।